যতজন ডিফেন্ডার আছে আমিন হান্নান চৌধুরী স্ট্যান্ড আপ কমিটিতে এত লোক আসে না দেখতে। এটা সত্য কথা। মানে আমি অনেকজনকে দেখছি ডি বক্স ভর্তি করে। এখানে ডাবল ফিগারস আছে ভাই, এটা হয় না। কিন্তু নিজেদের মধ্যে চমৎকার সুইচ করেছেন বলটা এবং মাঠটাকে বড় করে খেলার চেষ্টা করছে এই মুহূর্তে মরক্কো। তারা চাইছে ফ্রান্সকে কোনো না কোনো ভাবে টেনে অন্ততপক্ষে টাই ব্রেক করার দিকে নিয়ে যেতে। উসমান দেমবেলে শেষ আবার ফাউল করা হলো কিনা, ব্যাক ট্যাকল ছিল এবং ফাউল করা হয়েছে ডেফিনেটলি। এবার কিন্তু কার্ড দিতে পারেন, আমার মনে হচ্ছে কার্ড দিতে পারেন। না, কার্ড দিবেন না মনে হয়, ফ্রি কিক হবে। রেফারি কি তোমাদের মতো বায়াস? 3 মিনিটের এক্সট্রা টাইম, এটাই সবশেষ সুযোগ গোল করার ফ্রান্সের সামনে। খুব ডেঞ্জারাস একটা স্পট। আমরা জানি যে এখান থেকে কিন্তু একটা যদি ভালো একটা ক্রস দেওয়া যায় তাহলে কিন্তু গোল হয়ে যেতে পারে, যদিও ডিফেন্ডাররা প্রস্তুত। এক্স্যাক্টলি, সরাসরি কি পোস্টে মারবেন নাকি কোনো হেডের সুযোগ আছে? রিভার্স মারলেন একটা হেড। কোন দিকে গোল, মানে গোল পোস্ট হেডটা নিলেন কোন দিকে? কিন্তু ডাইন দিকে, হ্যাঁ উল্টো দিকে হেড করতেছে। এটাকে মরক্কোর আক্রমণ গোলটা করে ফেলে কিনা দেখার বিষয়, কিন্তু না, শেষ পর্যন্ত একদম সেন্টার সার্কেল বরাবরই তাদের হাইল্যান্ড ডিফেন্ডিং এই মুহূর্তে এবং রেগুলেশন টাইমে 90 মিনিটের খেলা শেষ। এবং খেলা শেষে ফলাফল মরক্কো 2 ফ্রান্স 2। 90 মিনিট পরে দুটো দলকে আলাদা করা গেল না, আমাদেরকে যেতে হচ্ছে অতিরিক্ত সময়। আরো 30 মিনিট পরে আমরা দেখি খেলার ফলাফল আসে কিনা, না হলে যেতে হবে পেনাল্টি টাই ব্রেকারে। লেটস গো টু দ্য এক্সট্রা মিনিটস অফ দিস গেম।